আমার তো পড়া হয়ে গেছে, এবার তুই কান ধরে ওঠ বস কর 10 বার। আরে আরে ছোট্ট বন্ধুরা, এই দেখো দুর্গার বাড়িতে দাদা এখন বর্ষার বৃষ্টি পড়তে বসেছে এই সকালবেলা। চলো তো আজকে কি হয় দেখতে থাকো, কিন্তু পুরো গল্পটি না টেনে দেখতে থাকো। এ ফর অ্যাপেল, বি ফর বল, সি ফর ক্যাট, ডি ফর ডগ। আচ্ছা আচ্ছা, এগুলো তো বানান করতে হবে, ভুলেই যাচ্ছি শুধু। একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নেত্র, টুইঙ্কেল টুইঙ্কেল লিটিল স্টার। আরে আরে, কবিতাটা ঠিক করে মুখস্থ করে নেই, না হলে বকুনি দেবে। আবার যে পড়াশোনা করতে কি যে কষ্ট, কেন যে পড়াশোনা করে আর কে যে বার গিয়েছিল এই পড়াশোনাটা, আমার না খুবই বিরক্ত লাগে, কিন্তু পড়তে হবে, পিসিমণি বলে দিয়েছে। না, অ্যাপেল অ্যাপেল, বল বল, ক্যাট ক্যাট, ডগ ডগ, কিছুতেই মাথায় ঢুকছে না। তুই এত কথা বলছিস কেন? চুপ কর না, দেখবি আমার পড়া হবে না, আমি তখন বকুনি খাবো। তোর তো হয়েই যায়, বল না। সোহানা এলো। হুম 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 হুম। কিরে বর্ষা বৃষ্টি, তোদের পড়া হলো? কখন থেকেই পড়তে বসিয়েছি, এই পড়াগুলো এখনো পারবি না? দেখি তো, দেখি একটু ভালো করে, তোদের একটু ভালো করে পড়াটা দেই, অল্প অল্প দেব, ওই পড়াগুলো করে দিবি আমায়, কেমন? তাহলে তাড়াতাড়ি পরীক্ষায় বেশি নাম্বার পাবি। যত পড়া করবি পড়া মনে থাকবে। চল দেখি তোদের এক একজনকে এইটুকুটুকু পড়া দিই। এই দেখ, তোকে এই 4টা পড়া দিলাম, এই 4টা করে দে। ওই এই 4টা? আচ্ছা আচ্ছা, এই 4টা তো আমার আগে থেকে ভালো করে করা ছিল, তারপর আমি আরও ভালো করে করে দিচ্ছি, একটু সময় দেখো না। আরে আরে, আমায় পড়া দাও না, তাহলে আমিও 4টা করব। হ্যাঁ রে, তোকেও 4টা দিচ্ছি, কিন্তু অন্য একই পড়া 4টা দেবো না, আলাদা আলাদা পড়া দেবো, তবেই তো ভালো হবে পড়াটা। হ্যাঁ, তুই এই এ ফর বি সি ডি এইগুলো ভালো করে পড়ে নে, এইগুলো নেবো তোর থেকে। আচ্ছা ঠিক আছে, এইগুলোই তো আমার পড়াই হচ্ছে না, আর এইগুলোই আমায় পড়া দিল, কি করে যে করি। চল চল তাড়াতাড়ি করে দে, এখানে আমি দাঁড়িয়ে আছি তোদের পড়া নিয়ে, তারপর আমি কোথাও যাব। এই বলে পড়া তো দিয়ে ওরা পড়ছে, সোহানা তো দাঁড়িয়ে আছে ওদের কাছে। আরে আরে, কিরে তোরা পড়তে বসেছিস নাকি? পড় পড়, সে ঠিক আছে। আচ্ছা, কোথায় গেল ওলুর বাবা? বললো যে গ্যাস আনতে যাবে। বলেছি গ্যাস নেই, রান্না চাপাবো, উনুনেও জ্বালানি নেই, কখন কোথায় যে জ্বালানি রাখি, জ্বালানি সব শেষ হয়ে গেছে, এদিকে গ্যাসও শেষ, রান্না তো করতে হবে, খেতে তো হবে। গ্যাসটা আনতে যাবে বলে এখনও আসলো না, কোথায় গেল কে জানে। কোথায়? সোহানা, তুমি কি তোমার দাদাকে দেখেছো কোথাও? জানো, গ্যাস আনতে যাবে বলেছিল তাই। আরে না গো, আমি তো এখানে ছিলাম না বৌদি, আমি তো এখনই এলাম। কেন গো, কি দরকার নাকি সকাল সকাল? হ্যাঁ সোহানা, বাড়িতে তো জ্বালানিও শেষ হয়ে গেছে, যাইনি জ্বালানি আনতে, এদিকে গ্যাসও নেই, গ্যাস আনতে যাবে বলছিল তাই। ও আচ্ছা আচ্ছা, তাহলে দাঁড়াও আমি ওদের পড়িয়ে যাবো, আর কি দাদা মনে হয় কোথায় চলে গেছে। আরে না না, বাবা তো গ্যাস আনতে যাচ্ছিল, তখনই তো বাবার খুব জোরে মনে হয় বাথরুম পেয়েছে, তাই তো জোরে ছুটে বাথরুমে চলে গেল দেখলাম। ও আচ্ছা আচ্ছা, আরে বৌদি শোনো গো, দেখো বলছে কি বাথরুমে গেছে, জোর বাথরুম পেয়েছিল তাই গেছে। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি দাঁড়াই, চলে আসবে, কখন থেকে গেছে, গ্যাসের সিলিন্ডারের টাকাটা দেবো। ও বাবা রে, পেটে কি যে ছিল, পেটটা খুব ব্যথা করছিল সকালবেলা থেকে। এরা তো পড়তে বসে গেছে, কখন থেকে আমি গিয়েছিলাম। আরে বাবা, তুমি এতক্ষণ পর বাথরুম থেকে বেরোলে, বাবা রে বাবা। আরে হ্যাঁ রে, আমার না খুবই পেটটা ব্যথা করছিল, তাই একটু সময় লাগছিল, রাতে খাওয়াটা জোরজার হয়ে গেছে। আরে দুর্গা, দাও দাও, কী কী দেবে দাও আমায়। আরে তোমাকে বলেছিলাম না তাড়াতাড়ি গ্যাসটা আনতে যেতে, গ্যাস শেষ হয়ে গেছে, সেই গ্যাসটা তো নিয়ে আসবে, না হলে রান্না করব কেমন? আরে হ্যাঁ হ্যাঁ, আমার মনে আছে গ্যাসের কথা, তুমি তো বলছিলে। আমি তো স্কুটিটা নিয়ে এসে রেখেছি, আর তখনই আমার পেটটা মোচড় দিল, তাই তো বাথরুম থেকে ঘুরে এলাম, তখন দোকানে রাস্তায় পেলে আমি কোথায় যাব বলো, তাই তো ভাবলাম না না, আগে বাথরুমে যাওয়াই ভালো। আর এইসব গ্যাস সিলিন্ডার তোলার কথা আমাকে আর বলো না, ওগুলো আমার আর বাঁ হাতের মধ্যে সব। আমি কত শক্তিমান জানো? এই দেখ রে তোরা, আমি কত শক্তিমান, সিলিন্ডার কিভাবে নিয়েছি, তোরা কি নিতে পারবি আমার মতো? আরে তুমি তো আমাদের থেকে বেশি বেশি মাংস খাও, তাহলে তুমি নিতে পারবে না কেন? আমি তো জানি তুমি খুবই শক্তিমান, এই বড় শক্তি। আরে হ্যাঁ হ্যাঁ, তুমি ভাতও বেশি খাও, মাংসও বেশি খাও, তার জন্য তোমার শক্তি তো বেশি হবে।
কি বললি তোরা? আরে দুর্গা, দেখলে ওই পুচকেগুলো আমায় বলছে আমি বেশি খাই, তুমি কিছু বলবে না? আরে আরে ঠিক বলেছে, তুই তো আগে থেকেই সব কিছু বেশি বেশি খেয়ে নিস, তো কি ভুল বলেছে? আরে আরে তোরা এইভাবে বললি কেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি গ্যাস সিলিন্ডারটা স্কুটিতে রাখো তো বাবা, তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, সেই দাঁড়া, তোদের জন্য আর কিছু খাবার নিয়ে আসবো না, তোরা আমায় এভাবে বললি তো আমি এবার সিলিন্ডার নিয়ে নিচ্ছি, একা চকলেট খেয়ে চলে আসবো। হ্যাঁ হ্যাঁ, চললাম আমার স্কুটি নিয়ে, সোজা একদম গ্যাস আনা সঙ্গে খাবার আনা, তোদেরকে কাউকে দেবো না। যাক বাবা, এখন যেহেতু গ্যাস আনতে গেছে বাড়ির কাছে, তো তাড়াতাড়ি চলে আসবে, আমি তাড়াতাড়ি রান্নার সরঞ্জাম গুছিয়ে নিই। এই দে দে দে, অনেকক্ষণ থেকে পড়ছিস, এবার পড়াটা দিতেও দে, হলো নাকি? আরে পিপি, আমার না পড়াটা ঠিক করে হয়নি, আমি একটু পড়ি, ওকে ধরো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই বর্ষা তুই দে, বৃষ্টি পরে দেবে, তোর পড়াটা আগে দিয়েছি, আগে নেব। ওকে পিপি, নিয়ে নাও, আমার পড়া তো হয়েই গেছে, দাঁড়াও বই নিয়ে নাও। না রে, বইটাকে ওইখানে উল্টে দে, বন্ধ করে দে, তারপর পড়া জিজ্ঞাসা করবো। আচ্ছা ঠিক আছে, আমি উল্টে দিলাম, দেখো দেখতেই পাচ্ছি না আমি, বলো তুমি এবার, এবার যা বলবে বলবো আমি। বল বল, একে চন্দ্রটা ভালো করে ডাক তো দেখি, ভালো করে শুনি আমি। একে চন্দ্র, দুই পক্ষ, তিন নেত্র, চারি বেদ, পঞ্চবান, ছয় ঋতু, সাত সমুদ্র, অষ্টবসু, নয় নবগ্রহ, দশ দিক। আরে বাস, তোর তো পড়াগুলো খুবই সুন্দর হয়ে গেছে দেখছি, খুব স্পিডে বললি তো, গুড গুড। হ্যাঁ হ্যাঁ পিপি, আমার তো পড়া করতে খুবই ভালো লাগে, তাই করলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই বৃষ্টি দে এবার, তোরা কখন যে হবে কে জানে, দে দে দে। কিরে বসে আছিস কেন, তোর কি এখনো পড়া হয়নি না কিরে? আরে না না, হয়নি এখনো, আমার তো ভয় করছে, যদি বকুনি দেয় কি করবো রে। আচ্ছা বল তো, এ ফর কি হয়, বি ফর, সি ফর, ডি ফর, এইগুলো শুধু বলে দে, দিলে তোর হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এরপর কি হয় তো? এরপর মনে হয় অ্যাপেল হয়, বানান তো ভুলে গেছি, বিপর কি হয় কি হয়? আরে তাড়াতাড়ি বল, আমি বলতে পারবো না, পিপি আছে। পর ডি পর, পিপি আমি না সব ভুলে গেছি, আমায় একটু সময় দেবে? এই না না, সময় দেব, কবে থেকে পড়াটা দিয়েছি, এখনো পড়া করতে পারলি না তো, দাঁড়া তুই দাঁড়া, কান ধরে ওঠবোস কর, 10 বার বলছি, বল। এরপর 10 বার উঠবোস কর, না হলে কিন্তু পিপি খুব মারবে, জানিস তো, উঠে পড়। ওরে বাবা, আমাকে কান ধরে উঠবোস করালো। 1 2 3 4, আর পাচ্ছি না, আমার তো কোমরটা ব্যথা করছে। ওরে বাবা রে, কতক্ষণ ধরে করাবে, এই হয়ে গেছে 10 বার, আর করতে পারবো না গো। এই হয়েছে হয়েছে 10 বার, কিন্তু কান ধরে দাঁড়িয়ে থাক আর পড়াটা করে দে, কান ধরে দাঁড়িয়ে থাকবি কিন্তু এইভাবে তুই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি কান ধরেই পড়ছি। এরপর অ্যাপেল, বি পর বল, সি পর ক্যাট। ইম তো চলে এলো চোঙ্গা টোঙ্গা নিয়ে। পিপ পিপ, সরে যা সুহানা, ধর রে, সিলিন্ডার আর খাবার আছে, তাড়াতাড়ি আয়, পড়ে যাবো। আরে আচ্ছা যাচ্ছি বাবা, তাড়াহুড়ো করছিস কেন, যা, এক্ষুনি গেলি এক্ষুনি এলি বাবা, খাবার নিয়ে এসছিস চোঙ্গা, নে তোদের চোঙ্গা, পড়া করলে খাবি কিন্তু। কিরে, পুরো গ্যাস সিলিন্ডার ভর্তি করে নিয়ে এসছিস তো, বেশি টাকা নিল না কিরে, বল। কেন কেন, আমি কি বোকা নাকি, আমায় কি বোকা ভাবিস? আমি সব ঠিকঠাক করে নিয়ে এসছি, এসব কথা বলবি না। আর দেখ, কিরে কান ধরে দাঁড়িয়ে আছিস, পড়া পারিস নি? ভালো ভালো, তাহলে পড়া কর, তারপরেই চোঙা খাবি। তোরা তো আমায় পেটুক বললি, কিন্তু তোদের জন্য আমি খাবারটা নিয়ে এসছি, এখন আর কিছু বলবো না, খা মার তবেই হবে। কিরে, এখনো হলো না নাকি, দেখি তো কতক্ষণ লাগে তোর। আরে বিবি, আমি না করে দেবো, আমার না ওই চোঙাটা খেতে খুব লোভ লাগছে, দেবে না একটা? জিভ থেকে খুবই জল বেরোচ্ছে, কখন যে খাবো কে জানে। পিপি পিপি, আমি তো পড়া করে দিয়েছি, তাহলে আমায় কেন দেবে না? ও আমাকে দাও না, ও তো ওকে পড়া করে দিলে ওকে পরে দেবে, আমায় দাও আগে। আচ্ছা নে তাহলে, দুজনকে অল্প অল্প করে একটু দেই আর কি, পরে তখন পড়াটা করে দিবি আর কি, না হলে মার খাবি তখন আমার হাতে। এখন কথা বললি শুনলি না তো, পরে কিন্তু খাবি, এই বলে দিলাম আমি কিন্তু। হ্যাঁ হ্যাঁ দাও দাও, ও ঠিক পড়া করে দেবে, ওর জন্য কি আমি খেতে পাবো না নাকি? বলছি তো পড়া করে দেবো, কিন্তু এখন তো পড়াটা করতেই পারছি না, সামনে যদি খাওয়ার থাকে খাবো না পড়বো, আমার জিভ থেকে তো জল বেরিয়ে যাচ্ছে, দাও না একটা, দাও তাড়াতাড়ি খেয়ে নেই আমি। আরে আমারও জিভ থেকে জল বেরোচ্ছে, তোদেরকেও একটা দিই আর আমিও খাই, তারপর পড়া নেবো আমিও।
এই নে আরে হ্যাঁ হ্যাঁ, এইটা তো অনেক বড়, আর তোরটা নে। বাবা, এইগুলো তো অনেক অনেক টেস্টি হবে মনে হচ্ছে রে। চল চল আমরা ভালো করে খাই। হ্যাঁ রে, খেয়ে নে তাড়াতাড়ি। আরে আরে বন্ধুরা, তাহলে তোমাদের আজকের গল্পটি কেমন লাগলো? ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই।